চাপ ক্রিয়েট করে আমাদেরকে তারাবির নামাজ পড়াইতে হয়। কেন চাপ? পিছন দিকে মুসল্লির চাপ। কোরআনকে সঠিকভাবে আমরা পড়তে পারি, যদি ইমামের পড়া শুদ্ধ না হয় তাহলে পিছন দিকে মুসল্লির নামাজ হবে? বলেন তো। আমি তো বুঝতেছি, আমারে তো হচ্ছে না, আপনাদের কিভাবে হয়? আমার যদি না হয় আপনাদের কিভাবে হবে? যে ইমাম সে যদি বুঝতে পারে আমারে নামাজ হচ্ছে না, তো পিছন থেকে মুসল্লিদের নামাজ হবে? সবগুলো গুনাহের ভাগ, পাপের ভাগ ইমামের কাঁধে এসে পড়বে, ঠিক কিনা বলেন? এখন এমন অবস্থা হয়েছে, তারাবির নামাজ 20 রাকাত পড়তেই হবে। 8 রাকাত, কোন মসজিদে কিন্তু 8 রাকাত পড়ানো হয়, ঠিক কিনা বলেন? 8 রাকাত পড়ার পক্ষেও সহিহ হাদিস আছে, দলিল আছে। 20 রাকাত পড়ার পক্ষেও সহিহ হাদিস আছে, দলিল আছে। এগুলো নিয়ে আমাদের দ্বিমত করার, ফিতনা ফাসাদ করার কোনো যুক্তি নেই, কোনো কারণ নেই। আমরা মুসলমান ভাই ভাই, ঠিক কিনা বলেন? আমি বলি, আমি যে গতিতে নামাজ পড়াবো, যদি আপনাদের 8 রাকাত পড়ার ইচ্ছা হয় 8 রাকাত পড়বো। এই যে 8 রাকাত নামাজ যদি আমি পড়াই, আমি দেখি যে 20 রাকাত পড়ার সমতুল্য হয়ে যায়। নামাজ নিয়ে ফাজলামি হয় ভাই, ঠাট্টা হয়। আমার তো শরম লাগে যে কি এটা, কি হচ্ছে এটা কি নামাজ? নামাজের নামে কি হচ্ছে এসব? না সিজদা হচ্ছে, না রুকু হচ্ছে, না তাসবিহ তাহলিল হচ্ছে, না কেরাত হচ্ছে, কিছুই হয় না। অতএব ওই তাড়াহুড়ো করে 20 রাকাত না পড়ে আমরা 8 রাকাত পড়ি। কেন পড়বো না? কারণ আমি গতবার যেভাবে নামাজ পড়িয়েছি, আল্লাহর কসম করে বলছি, আমি নামাজ পড়ে শান্তি পাইনি। আমি মেম্বার থেকে বলছি, এটা রসুলের চেয়ার। ইন্নাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে রসুলের ওয়ারিস। আমি টাকা ইনকাম করার জন্য এখানে আসি নাই। আমি বলছি 20 রাকাত নামাজ যে আমি গতবার পড়িয়েছি, আমি নামাজ পড়ে শান্তি পাই নাই, কারণ এটা নামাজ হয় না। আমি জুমার নামাজ পড়ে 2 রাকাত, দেখেন না? আমি যেখানেই মসজিদে নামাজ পড়ে, মাঝে মাঝে আমাদের এই রঘুতে কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়াই, মাগরিব এশা ফজরও পড়ে মাঝে মাঝে। আবার আমাদের মসজিদে আমি নামাজ পড়াই। আপনারা আমাকে যে গতিতে দেখেন, আমি এই গতি ব্যতীত কখনো নামাজ পড়ি না, আমি এভাবেই নামাজ পড়াই। তো নামাজ পড়ে যদি আমি শান্তি না পাই, তৃপ্তি না পাই, আমি যদি মনে করি আমার ভুল হচ্ছে, তাহলে মুসল্লিদের নামাজ কিভাবে হবে? এত বড় পাপের ভাগ আমি নিতে পারবো না, আমি নিতে পারবো না। আপনাদের যদি অসুবিধা হয়, হুজুর 20 রাকাত পড়বো না, তাতে কোনো সমস্যা নেই। কারণ তারাবির নামাজ হচ্ছে সুন্নাত। তারাবির নামাজটা কি? সুন্নাত। তারাবির নামাজের সাথে রোজার কোনো সম্পর্ক নাই, কিন্তু তারাবির নামাজ আমাদের পড়তে হবে, এটা এক অবশ্যকীয়, এটা করতেই হবে। কিন্তু তারাবির নামাজ 20 রাকাত পড়তে গিয়ে দেখা যাচ্ছে নামাজের কোনো রুকু, সেজদা, তাসবিহ তাহলিল কিচ্ছু ঠিক নাই, সবগুলো চলছে 5G গতিতে। ওই নামাজ হবে? পেছন দিক থেকে মুসল্লিরা গলা আর আওয়াজ করে, হুজুর টানগুলো একটু ধীরে দিলে হয় না? একটু কম হইলে হয় না? কেন বলেন? এই মসজিদ ইবাদত করার জায়গা, আল মসজিদু বাইতুল্লাহ। একটু দেরি হলে হোক, সমস্যা নেই, কথাগুলো বলতে দেন, একটু বলি ভাই, বলতে হবে। এই মসজিদ আল্লাহ পাকের গোলামি করার জায়গা, ঠিক কিনা বলেন? এই মসজিদ আপনার আমার বাবার নয়, এই মসজিদ আল্লাহ পাকের। আর এই মেম্বার রসুলের মেম্বার। এই মেম্বারে বসে রসুল ইমামতি করতেন, আর সেই মেম্বারে আমি বসে আছি। আমি লোকটা খারাপ হইতে পারি, কিন্তু আমাকে তো বিধান মানার চেষ্টা রাখতে হবে, ঠিক কিনা বলেন? আর চেষ্টা যদি আমি না করি, আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন, তাহলে আমি সঠিক থাকতে পারবো না। তারাবির নামাজ এভাবে পড়ে আমার হয় না। শেষ পর্যন্ত দেখা যায় এক কাতারও মুসল্লি হয় না। 20 রমজান পার হওয়ার পর 27 রমজানের দিন আবার অনেক বেশি। আলহামদুলিল্লাহ 27 রমজানের দিন মানুষ আসুক, অনেক একটা ভালো। কিন্তু এখন আপনারাই বলেন, এই তাড়াহুড়ো করে 8 রাকাতের জায়গায় যে 20 রাকাত নামাজ পড়ি আমরা, 20 রাকাত নামাজ পড়তে সর্বোচ্চ কত লাগে মহাজন সাহেব? 35 মিনিট, 35-40। একবার আমার মনে হয় 45 মিনিট লেগেছিল 20 রাকাত নামাজের পর। দেখি মানুষের মন খারাপ, কেন? হুজুর ঢিলা, হুজুর এত ধীরে নামাজ পড়ালে হয়? হুজুরের স্পিড এত কম হলে হবে? সঠিকভাবে তো উচ্চারণগুলো করতে হবে। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এখন যদি বলি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, হলো? ওখানে আইন আছে, আমাকে উচ্চারণ করতে হবে। ওইভাবে নামাজ পড়লে নামাজ হবে না, শুধু ঠাট্টা হবে আল্লাহ পাকের সাথে, আর কিচ্ছু হবে না, মস্করা করা হয়। অতএব আমি আপনাদের কাছে আহ্বান রাখি, নামাজ আপনারা 8 রাকাত পড়েন, 20 রাকাত পড়েন,
আর 12 রাকাতই পড়েন না কেন, তাতে আমার কোনো সমস্যা নাই, আমি আমার গতিতে নামাজ পড়াবো। কেউ যদি আমাকে বলেন হুজুর নামাজ হচ্ছে না, আল্লাহর হস্তে মাপ চাই, দোয়া চাই, আমি একা একাই বাড়িতে নামাজ পড়ব। সমস্যা আছে আমার কোনো? আমাকে চেঞ্জ করে ভালো কোনো হুজুরকে দিয়ে নামাজ পড়াই নিয়ে, কোনো সমস্যা হবে না। আমি খতিব নামাজ পড়াচ্ছি, পড়াবো। আমাকে যদি আপনাদের পছন্দ না হয় তাতে আমার কোনো মন খারাপ নেই, মন খারাপ করবো না, সত্যি বলছি মন খারাপ করবো না। কিন্তু এই নামাজ পড়াতে গিয়ে এত বড় পাপের ভাগী আমি হতে পারবো না। 8 রাকাত পড়লে সমস্যা হবে নাকি এটা ফরজ? কথা বলেন না কেন? যদি মাগরিবের নামাজ 3 রাকাত, যদি 2 রাকাত পড়াই তাহলে এটা ফরজ তরফ হয়ে যাবে। ফরজ ভঙ্গ করার কারণে যে গুনাহ আমার হওয়া দরকার সেই গুনাহ আল্লাহ পাক আমাকে দিয়ে দিবে, অথবা নতুন করে আবার 3 রাকাত ফরজ নামাজ আমাকে পড়াইতে হবে। কিন্তু এটা তো সুন্নত নামাজ, সুন্নত নামাজ তার জন্য কি জোরে জোরে পড়াবো? এটা হবে? হবে না। এজন্য আমি আহ্বান করি, আপনাদের সকলের কাছে অনুরোধ করি, যদি আমি কখনো যদি 12 রাকাত পড়াই, আমি 12 রাকাত পড়াবো। যদি 8 রাকাত পড়াই, 8 রাকাত পড়াবো। যদি 20 রাকাত পড়াই, আপনারা সিদ্ধান্ত নেন কিভাবে নামাজ আদায় করবেন। সৌদি আরবে অনেক অনেক জায়গায় এখনো 8 রাকাত নামাজ পড়ানো হয়, কোথাও আবার 20 রাকাত তারাবি। তাদের নামাজ দেখবেন, আরে আমাদের 20 রাকাত নামাজ পড়াতে 35 মিনিট সময় লাগে, ওনাদের 1.5 ঘন্টা সময় লাগে। আমার 20 টাকাতেই পড়ে, তাদের সময় কতক্ষণ লাগে আপনার ডিউরেশন দেখবেন, খবর নিয়ে দেখবেন তারা 20 টাকার যে নামাজ আদায় করে কতক্ষণ তাদের সময় লাগে, আর আমাদের কতক্ষণ সময় লাগে, সে তুলনায় আমাদের অর্ধেকও হয় না। আপনার 1.5 ঘন্টা লাগে, খতম তারাবিও 1.5 ঘন্টা লাগে, কিন্তু ওই জন্য খতম তারাবি পরিবারের সব বেশি। এই সমস্যা অন্য কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, আমাদের সকলকে মাথায় রাখতে হবে। এবং আমাদের বলেন হ্যাঁ, গতবার এরকম হয়েছিল তো, গতবার হয়েছিল। আমি প্রথমে 1 দিন 2 দিন ভালো পড়াইতে পারি, পরে থেকে আর পড়াইতে পারি না, কারণ মুসল্লিরা তো আবার থাকে না আমার পিছনে। মুসল্লি যদি না থাকে কাকে দিয়ে নামাজ পড়াবো বলেন? এখন মুসল্লিরা সেখানেই যায় যে হুজুর একটু স্পিডে পড়াইতে পারে ভালো, সেখানে ওরা যায়, আমার পিছনে আর আসে না যে হুজুর নামাজ পড়াইতে পারে না। কোন দিকে যাবেন বলেন? আর যদি মুসল্লিরা সঠিক না থাকে, এত লং টাইম কেউ নামাজ পড়তে চাইবে? পড়তে চাইবে না। সম্মানিত হাজিরিন, ঠিক আছে, ইনশাল্লাহ আমরা নিয়ত করেছি, যেহেতু আমরা সঠিকভাবেই চেষ্টা করব। আর রমাদান মাসের যে ফরজ বিধানগুলো আছে মানতে হবে, মানতে হবে অবশ্যই। সবাইকে কি করতে হবে? মানতে হবে। সবাই আমরা রোজা রাখার নিয়ত করব ইনশাআল্লাহ। যাদের 7 থেকে 10 বছর বা 12 বছরের সন্তান আছে, ছেলে হোক বা মেয়ে হোক, তাদেরকেও উৎসাহ করবেন এই রমাদানে রোজা রাখার জন্য, কাউকে নিষেধ করবেন না। যে বাচ্চারা রোজা রাখার জন্য আগ্রহ প্রকাশ করবে তাদেরকে অবশ্যই আপনারা উৎসাহ করবেন।